ওকে, যখন রেকর্ড করছি এটা হচ্ছে বৃহস্পতিবার রাত আগস্টে। অ্যান্ড আমাদের পিঙ্ক বাস ইস্যু থেকে আমরা মোটামুটি একটু মুভ অন করছি, সো আই থিঙ্ক এখন একটু ঠান্ডা মাথায় কথা বলা যায়। টপিকটা হচ্ছে মিডিয়া ফ্রেমিং। এখন মিডিয়া ফ্রেমিং, দিস ইজ আ গ্রোয়িং প্রবলেম আর কি। মানে আমরা মোটামুটি জানি যে এই মিডিয়াগুলো আমাদের বেশিরভাগ বেশিরভাগ না, সবই বলা যায়, সবগুলা মিডিয়ায় কোনো না কোনো ইন্ডাস্ট্রির আন্ডারে আছে। অ্যান্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি বিগ ইনকনসিস্টেন্সি ইন নিউজ পাবলিকেশন আর কি। কেন? এই যে আমাদের বাস নিয়ে যে একটা কারবার গেল, ভালো উদ্যোগ ছিল, মানে উদ্যোগটা এক্সিস্টেন্সি কিন্তু আইরনিক। কেন? উদ্যোগটার রিজনই হচ্ছে কারণ উইমেন সেফটি নিয়ে ভালো একটা ঝামেলা আছে। সো আমরা যেহেতু উইমেন সেফটি আর মোটামুটি একটা আর কি, কী বলা যায়, এই যে বাস যেহেতু এটা লঞ্চ করা হচ্ছে, দ্যাটস জাস্ট আ ব্লেটেন্ট ক্ল্যারিফিকেশন যে বাংলাদেশে উইমেনদের কোনো সেফটি নাই। সো আমাদের লিটারেলি সেপারেট সিস্টেম করা লাগতেছে। মানে বোঝেন না যে ছোটোবেলায় দেখছেন তো যে একটা গার্লস শিফট একটা বয়েজ শিফট করে একটা সিস্টেম করা হতো স্কুলে ছেলে মেয়ে আলাদা রাখার জন্যে। খুবই উইয়ার্ড না? মানে ছেলে মেয়ে সবসময় ইন্টারাক্ট করবে, একজন একজনকে জানবে, এটাই তো হওয়া উচিত। দ্যাটস জাস্ট ন্যাচারাল পার্ট অফ লাইফ। বাট স্কুলে এরকম একটা অকওয়ার্ড সিস্টেম করা হয় যেখানে এখানে ছেলে মেয়ে আলাদা রাখে, হঠাৎ করে আবার ছেলে মেয়ে আবার একসাথেও করা হয়। অথবা তখন না হলে হয়তো কলেজে গিয়ে আবার একসাথে হচ্ছে, অথবা কলেজে না হলে ইউনিভার্সিটি অ্যাটলিস্ট একসাথে হচ্ছে, তখন গিয়ে আবার বিহেভিয়ারাল প্যাটার্ন অনেকখানি চেঞ্জ হয়। যাই হোক, ওইটা নিয়ে কথা না বলে, ওইটা নিয়ে আর একটা লম্বা ডিবেট করা যাবে। দ্য পয়েন্ট ইজ, ওইরকম করে আমাদের বাসও সেপারেট করা লাগতেছে এখন। অ্যান্ড দ্যাটস বেসিক্যালি আ স্ল্যাপ অন আর চিক্স আর কি। ওইটা মেইন কনসার্ন না, আপাতত মেইন কনসার্ন হচ্ছে এইটাকে কীভাবে জিনিসটা মিডিয়া ফ্রেম করতেছে, দ্য টপিক অফ টুডেইজ পডকাস্ট। এইটা মানে আমার মাথা প্রচণ্ড গরম এটা নিয়ে। যদি লিটারেলি পয়েন্ট আউট করে শুরু করে দিই, প্রত্যেকটা মিডিয়া প্ল্যাটফর্ম জিনিসটাকে বাজেভাবে রিপ্রেজেন্ট করছে। কীভাবে? ওই যে একটা ভিডিও আছে না যেখানে কিনা মহিলাকে একটা পুরুষ ড্রাইভার হেল্প করতেছিল, এইটা কিন্তু কোনো বেআইনি বা হেল্প করার জন্য করতেছে যে এরকম না। দ্যাটস হিজ অ্যাকচুয়াল জব। ইয়েস, ইফ ইউ লুক থ্রু বিটিআরসিস ট্রেনিং সিস্টেম বা ট্রেনিংয়ের যে নীতিমালা যে সিস্টেমটা আছে, ওইটা তোর ওয়েবসাইটেই পাওয়া যায় যতটুকু জানি। ওইখানে গেলে দেখবা যে প্রত্যেকটা ড্রাইভার যারা কিনা নতুন প্রশিক্ষিত, ওদের সাথে একজন এক্সপিরিয়েন্সড ড্রাইভার থাকে। যদি কোনো কমপ্লিকেশন লাগে ওরা যাতে সাথে সাথে টেক ওভার করতে পারে। অ্যান্ড উই এক্স্যাক্টলি স দ্যাট হ্যাপেনিং অন দ্যাট ক্লিপ। মিডিয়া ওই পার্টটুকু কমপ্লিটলি এক্সক্লুড করে দিয়ে, অথবা হেডলাইনের নিচে কোনো এক কর্নারে চাপা ফালাই দিয়ে জাস্ট ওই পার্টটুকু ভিডিওর হেডলাইনে দিয়ে পোস্ট করে দিছে। মোবাইলে করার ভিডিও, দ্যাট মাচ ইজ ক্লিয়ার। কোন সাংবাদিক করছে মাদার চোদ একটা, আই হ্যাভ নো আইডিয়া। ওই ভিডিওতে কিন্তু বলতে পারতো যে দিস ইজ এ ন্যাচারাল প্রসিজার ফর ড্রাইভিং রিলেটেড স্টাফ আর কি, অ্যাটলিস্ট ফর বিটিআরসি। বাট ওইটা বলা হয় নাই। ওইটা বলা বাদ দিয়ে এইটাকে কীভাবে ভাইরাল করা যায়, ভাইরালিটি বিকেম দ্য মেইন ফ্যাক্টর হিয়ার। নিউজ তাহলে বিকৃত হয়ে গেল। অ্যান্ড এইটা কিন্তু পারসিস্টিং একটা সিচুয়েশন। এইটার পরপরই আরেকটা সিমিলার একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি, একটা মাদ্রাসায় বা স্কুলে, আই থিঙ্ক, আই এম নট শিওর, ওইখানে সায়েন্স ফেয়ার হচ্ছিল। অ্যান্ড এক ঝাঁক কালো বোরখা পরা মেয়ে একটা এক্সপেরিমেন্ট করে, অ্যান্ড এটা শোকেস করতেছে। শোকেসটা কি, জিন মডিফিকেশনের মাধ্যমে কলার পুষ্টি বৃদ্ধি করা। দ্যাটস আ ভেরি ইনসেইন প্রজেক্ট আর কি বলা যায়, অ্যাটলিস্ট ইন বাংলাদেশি স্কুল স্ট্যান্ডার্ডস। এরকম প্রজেক্ট খুব একটা সহজে কেউ নেয় না। হয়তো খুব সম্ভবত জিন মডিফিকেশন না, জিন মডিফিকেশন ইজ এন ভেরি টাফ প্রসিজার। সো হইতে পারে এটা অন্য কোনো কিছু,
হইতে পারে এটা ইথিলিন রিলেটেড কোনো একটা সাবজেক্ট যেটা কিনা অ্যাকচুয়ালি ফল পাকায় আর কি, ওই রিলেটেড কিছু হতে পারে, আই এম নট শিওর, আই এম নট অ্যান এক্সপার্ট অ্যাবাউট দ্যাট। বাট এইটার হেডলাইনটা কীরকম ছিল জানেন? জিন গবেষণার মাধ্যমে কলার পুষ্টিবৃদ্ধি। জিন গবেষণা, এক ঝাঁক মুসলিম বোরখা পরা আপাতমস্তক ঢাকা মেয়েদের সামনে এরকম একটা ক্যাপশন দেয়া, জিন গবেষণার মাধ্যমে কলার পুষ্টিবৃদ্ধি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আইরনি হিয়ার? মানে কোন লেভেলের খারাপ হইলে এইভাবে জিনিসটাকে ফ্রেম করে। জিন গবেষণা, দ্যাটস ওয়ান থিং, জিনস এক্সিস্ট, আই মিন আমাদের অ্যাকচুয়াল লিভিং জিনের কথা বলতেছি। কলা এক্সিস্ট, কলা অনেকগুলোর মিনিং ও এক্সিস্ট করে, অ্যান্ড ওই পার্টটাকে ফুলি ইউটিলাইজ করছে ভাইরা ভাই। অ্যান্ড ইটস প্রবাবলি জাস্ট মি। প্রথমে ভাবছিলাম যে আমি হয়তো জিনিসটাকে এরকম হিউমারাসলি ট্রিট করতেছি, বাট না, স্ক্রল করার সাথে সাথে দেখলাম যে কোটি কোটি হাহা ওই পোস্টে। দ্যাট বেসিক্যালি সলিডিফাইড মাই ইমপ্রেশন অফ দ্যাট পোস্ট যে ইয়া, দ্যাট ওয়াজ দ্য ইন্টেন্ডেড ইফেক্ট অফ দিস পোস্ট, অ্যাট লিস্ট ইন কারেন্ট ইন্টারনেট ক্লাইমেট আর কি। বুঝতেছেন আপনি অবস্থা? তার মানে কি, একটা সার্টেন গোষ্ঠী আছে যারা কিনা কোনো পজিটিভিটি নিতেই পারে না, ইদার দ্যাট or just virality main factor, anything less than that does not count. আমি জানি না ওদের ইন্টারনালি মানে কোন ধরনের অডিট হয় বা কী হয় না হয়, কিভাবে ওরা এরকম থাম্বনেল, পোস্টার, ভিডিওস, হেডলাইন্স রেডি করে। মানে ইম্যাজিন যে ওদের অফিস স্পেসে আছে অ্যান্ড 4-5 জন একটা গোল মিটিং করতেছে যে ওকে এই হচ্ছে সিচুয়েশন, এটারে কেমনে ভাইরাল করা যায়, অ্যান্ড দে উইল কাম আপ উইথ দ্য মোস্ট ক্রিপিয়েস্ট স্টাফ এভার। ওদের মেন্টালিটি চেক করলে আপনি বুঝতে পারবেন যে কেন যে এত রেপিস্ট বেশি বাংলাদেশে, কেন এত খারাপ মানুষ বেশি বাংলাদেশে, কেন এত খারাপ রাজনীতিবিদ বাংলাদেশে, বিকজ দ্য পিপল রানিং দ্য নিউজ প্ল্যাটফর্ম আর এক্স্যাক্টলি দ্য সেম পিপল। এই র্যান্ট করে যদি আমি সারাদিন করি শেষ হবে না। আমি 1 মাস ধরে আমি কোনো পডকাস্ট বা কিছু আপলোড করতেছি না, বাট আমি ফেসবুকে টানা আপলোড করে দিতেছি, বিকজ ইটস জাস্ট স্মল স্টাফ, রিয়েলি স্মল স্টাফ, যেটা কিনা 15 মিনিটের নিচে শেষ হয়ে যায়। এগুলো না ইউটিউবে আপলোড করতে চাইতেছিলাম না আমি, বাট আই এম জাস্ট ফোর্স টু ডু দিস কাইন্ড অফ স্টাফ নাও। এই যে এখন কারেন্ট নাই, কারেন্ট নিয়ে কিন্তু কোনো খুব বেশি মাতামাতিওয়ালা পোস্ট হচ্ছে না। দিস ইজ আ বিগার প্রবলেম ইন বাংলাদেশ রাইট নাও। পাওয়ার কোত্থেকে কী হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কোনো খুব একটা মাথা ব্যথা নাই, ভাইরালও হয় না নিউজ। বাংলাদেশের নিউজ প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষকে এমনভাবে নারিশ করে রাখছে যে কোনো ভাইরাল টপিক না হলে দ্যাট ডাজন্ট কাউন্ট অ্যাজ এ নিউজ এনিমোর। It has to be viral, one way or another. It has to be viral. And that has a natural consequence. আমাদের এখানে এখন ফটো কার্ড ব্যবসা তো আছে। ফটো কার্ড নিয়ে আমি অলরেডি ফেসবুকে অনেকবার ট্রেন্ড করছি, আই থিঙ্ক ফাঁক করে, বাট প্রপারলি হয়তো আমি একটা কোষানো ভিডিও আনবো যেখানে কিনা আমি জাস্ট একদম গ্রাফিক্যালি দেখাবো যে হাউ ইজি ইট ইজ টু রান এ ফটো কার্ড বিজনেস। মানে ওদের যারা কিনা অ্যাকচুয়ালি সব বিজনেসগুলো রান করে, ভাই রে ভাই, এগুর যে ইগো, এদের ইগো দেখলে মনে হয় যে ভাই তুমি আছে না যে বাড়িওয়ালার দারোয়ানরা, অ্যাকচুয়াল বাড়িওয়ালা কয় মানুষ, ওরা এসে গিয়ে ওই দারোয়ান বাড়িওয়ালগুলা লিটারালি অ্যাকচুয়াল সংবাদপত্র থেকে ওরা নিউজটা চুরি করে, ইয়াস চুরি করে ওদের প্ল্যাটফর্মে যা সুন্দর মতো একটা পিচ্ছি করে ক্রেডিটটা মাইরা ছাইরা দেয়। ফুল নিউজ ওদের এখানে অলরেডি পাবলিশড, নো নিড টু গো টু দ্য অ্যাকচুয়াল সোর্স। ভুল কথা ঠিক করছে, কোনো দরকার নাই চেক করার। দে হ্যাভ ফুল ট্রাস্ট অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দে উইল জাস্ট পাবলিশ ইট অ্যাজ দেয়ার ওন। আমাদের এমনি কয়েক লেয়ারের প্রবলেম অলরেডি বইরা আছে। আমরা অ্যাকচুয়াল মেইন লাইন সংবাদপত্রটি বিশ্বাস করতে পারি না, তার উপরে আমাদের এখন ফটো কার্ড আছে। সো
ক্লিক বিটটারে আরও কেমনে ক্লিক বিটই করা যায় এই লেয়ারটা বাংলাদেশে আছে। দ্যাট মিনস যেই জিনিসটা অলরেডি বাজেভাবে ফ্রেম করা হয়েছিল এই জিনিসটাকে আরও বাজেভাবে ফ্রেম করা হইতেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেঞ্জার্স অফ দিস কাইন্ড অফ নিউজ পোর্টালস? বুঝতেছেন না? আপনার আর একটু সায়েন্টিফিক এক্সাম্পল দিই। মনে আছে যে 21 সালের দিকে না 22 সালের দিকে যখন কিনা আইমান সাদিক টপে ছিল, অনেক ফেমি ছিল, তখন ও স্টেজে দাঁড়ায় একটা এক্সপেরিমেন্ট করছিল। এক্সপেরিমেন্টটা কি? ও 10জন মানুষকে স্টেজ থেকে আনছিল, স্টেজ থেকে এনে ওদেরকে একটা লাইনে দাঁড়া করাইছে, একজনের পিছনে আরেকজন করে। পরে কি করছে? ও জাস্ট একটা ডান্স দিছে। ডান্সটাকে ওর সামনে যে ছিল ফার্স্ট মানুষটাকে ওকে শিখাই দিছে। ওকে বললো যে তুমি যে নেক্সট পার্সনটা আছে ওকেও ডান্সটা শিখাও। খেয়াল করো, 10জন মানুষের মাত্র 2জন মানুষ ডান্সটা জানে, বাকি 8জন মানুষ ডান্সটা জানে না। সো নেক্সট পার্সন কী করলো? ওকে ডান্সটা আবার শিখাইলো। শেখানোর পরে ওই মানুষটা আরেকবার, ঠিক আছে, ওর টাস্ক কি? নেক্সট মানুষকে শেখানো। ও শিখলো, নেক্সটজন শিখলো, নেক্সটজন শিখলো, এভাবে করে 10টা ডান্স কমপ্লিট হলো। পরে লাস্ট পার্সনটাকে আমার সাথে টাইকার সামনে আনলো অ্যান্ড ওকে বললো সবার সামনে ডান্স করতে। ডান্স করার পরে দেখা গেল যে অরিজিনালি যে ডান্সটা হয়েছিল আমার সাথে যেটা করছে লাস্ট পার্সনের সাথে এটা ম্যাচ করেই না, একদমই ম্যাচ করে না। এটার মানেটা কী ছিল? মানেটা হচ্ছে ফার্স্ট লেয়ারের যে নিউজটা লাস্ট লেয়ারে যেতে যেতে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ফটো কার্ডস আর বেসিক্যালি সেম। একটা লেয়ার থেকে অলরেডি নিউজ পাবলিশ হচ্ছে, ওই নিউজটাকে অনেকগুলো লেয়ার পার হওয়ার পরে যখন আপনি দেখবেন দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট। হয়তো একটু এক্সাজারেট করতেছি, আই নো, বাট দ্যাটস বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। এখন তো আবার এআই আছে, সো এআই সামারাইজড ভার্সনে কতটুকু যে ভুল টুল আছে, যদি 10টার মধ্যে ধরে নেই যে 8টা ঠিক, 2টা কিন্তু অ্যাটলিস্ট ভুল নিউজ যাইতেছে প্রতিনিয়ত। অ্যান্ড আজকে ধরেন এখন যদি ডেইলি ধরেন একটা পেজ থেকে 10টা এরকম করে ইমেজ পোস্ট হয় যেখানে কিনা 2টা ভুল আমি ধইরা নেই, তাহলে বছরে 365টা দিন, 365-র সাথে তুমি 2 গুণ দেন, 700+ মিস ইনফরমেশন গেল। অ্যান্ড এই জিনিসটাকে আপনি আরও 100 পেজের সাথে গুণ দেন, দ্যাট মিনস 7,000+ মিস ইনফরমেশন পোস্ট হয়েছে এক বছরে ফ্রম ডিফারেন্ট প্ল্যাটফর্মস। এইটা হচ্ছে মিডিয়ার পাওয়ার অ্যান্ড অলসো দ্য মিসইউজ অফ পাওয়ার। এরকম বজ নেই কেন জানেন? বিকজ আমি জাস্ট ব্রেইনে লিটারেলি চোট খাওয়া যায় মাঝে মধ্যে কথা বলার সময়। দিজ আর জাস্ট অ্যাকচুয়ালি ডিসগাস্টিং। আমি আমি শিওর এখানে ভালো মানুষ অবশ্যই আছে, ভালো মানুষ না থাকলে এসব ফাংশনালিটিগুলো কাজ করতো না, এরকম নিউজ মিডিয়াগুলো কাজ করতো না। একটা কোম্পানি চলার জন্য মিনিমাম অন্তত কিছু সংখ্যক হলে ভালো মানুষ লাগবে। বাট বিকজ এভরি বিজনেস হ্যাজ সাম বিউরোক্রেটিক লেয়ার্স, অনেকগুলো লেয়ার পার হয়ে একটা ডিজাইন হয়ে আমাদের সামনে জিনিসটা প্রেজেন্টেবল হচ্ছে, অ্যান্ড ইট জাস্ট টেক্স ওয়ান লেয়ার টু ডিস্টার্ব এভরিথিং। একজন সাংবাদিক যে কিনা ক্যামেরা নিয়ে রাস্তা রাস্তা দৌড়াদৌড়ি করতেছে, ও হয়তো সুন্দর মতো জিনিসটাকে ফুল নিউজটাকে বন্দি করলো, বাট যে কিনা স্টোরি সাজাচ্ছে হি ওয়াজন্ট দেয়ার। ওকে অলরেডি ডিরেক্টিভ দেওয়া আসছে, ওকে তুমি আমাদের কোম্পানির লোক, আমাদের কোম্পানি ওই কোম্পানির লোক, সো আমাদের যে প্যারেন্ট কোম্পানি ওই প্যারেন্ট কোম্পানি নিয়ে তুমি কোনো কিছু বলতে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ওই প্যারেন্ট কোম্পানি যে দল রাজনৈতিক দলকে সাপোর্ট করে ওইটা নিয়েও তুমি খুব একটা কিছু বলতে পারবে না। সো অবশ্যই ফ্রেমিংটা এমনভাবে হইতে হবে যাতে আমাদের ঘাড়ে কোনো মারা না পড়ে। হিস্টোরি বা ইতিহাস অলরেডি একটা বায়াসড টপিক। এক্স্যাক্ট সেম ইতিহাসের জিনিসপাতি আপনি যদি অন্য দেশে গিয়ে পড়েন আপনি কমপ্লিটলি বিকৃত একটা ভার্সন পাবেন।
বাট যেই দেশে ওই বিকৃত ভার্সনটি ছোটোবেলা থেকে পড়ে আসছে, ওর কাছে ওইটাই কোরআন। কথা বুঝতে পারতেছি আমি? সো লাইক every other episodes of mine, this is just another episode of me doing some preaching about being more resourceful about information, এই আর কি। এগুলো কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এগুলো ফুললি সংঘবদ্ধ চক্র, দ্যাট উই ক্যান রিয়েলি ডু এনিথিং অ্যাবাউট ইট, বিকজ এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে, ফ্রম আওয়ার এনশিয়েন্ট হিস্টোরি বুকস টু নাও। আপনাদের রেসপেক্টিভ ধর্মীয় গ্রন্থ বাদ দিয়া লিটারেলি আপনি কোনো কিছু বিশ্বাস করতে পারবেন না এখন। কেন? বিকজ সামথিং নিউ উইল জাস্ট কাম টু রিপ্লেস ইট। একটা জিনিসকে আরেকটা জিনিস এসে সুন্দর মতো জাস্ট বিকৃত করার জন্য একের পর এক জিনিসপাতি তৈরি হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য কারেন্ট রিয়ালিটি। সো এখানে আপনার মেইন ওয়েপেনটা কি? আপনার পার্সোনাল ইন্টেগ্রিটি। আপনারা বাবা মা যদি আপনাকে ভালো মতো শিখায় থাকে, ওই বাবা মার শিক্ষা, যদি আপনি লাইফে একটা ভালো টিচার পেয়ে থাকেন, ওই ভালো টিচারের শিক্ষা, দ্যাট উইল বি ইউর ওয়েপেন। অথবা আই ডোন্ট নো, ইন টুডেজ ওয়ার্ল্ড ইউটিউবের একটা ভালো পার্সোনালিটিও যদি আপনি নিতে পারেন, ওইটাও কাজে লাগতে পারে। ইউ জাস্ট নিড টু বি এ গুড পার্সন বাই ইয়োর সেলফ ফার্স্ট, বাকিগুলো আস্তে আস্তে অ্যাডপশন হয়ে এমনি চলে আসবে, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু ন্যাভিগেট থ্রু দিস bullshit world of attention whoring, fake news, fake money, everything. এই মুহূর্তে কারেন্ট নাই, লিটারেলি থটসগুলো আমি কোথাও ফুলফিল করার কোনো জায়গা পাইতেছি না, এখনও কারেন্ট নাই। আই এম নট শিওর আমার মাইকে ইউপিএসের বিপ বিপ সাউন্ডটা আসতেছে কি না। আমার ভয়েস লিটারেলি এএসএমআর মতো শোনাইতেছে। ওয়াই? বিকজ আই এম জাস্ট স্যাড। আমি 1 উইক ধরে এটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করতেছিলাম, বাট আই কুডন্ট রিয়েলি ডু দ্যাট বিকজ আই জাস্ট ডিডন্ট হ্যাভ দ্যাট প্রপার মাইন্ডসেট ইন মাই মাইন্ড। আজকে এই অন্ধকারের মধ্যে আমি এটা করতেছি। বাইরে থেকে একটা ফেইন্ট চাঁদের আলো আছে, ওর প্রবাবলি নট। বাইরের আরেক সাইডে ডিফারেন্ট লাইনের কারেন্ট, সো ওইখানে লাইট আছে। ওই লাইটের পলিউশন এতই বেশি যে ঘর পর্যন্ত আলোকিত হয়ে যেতেছে। Yes, light pollution is a thing, by the way. Anyway, I think লম্বা সময় ধরে কথা বলতেছি, I should stop. Just remember, you need to keep researching. That's all I can say. এর বাইরে কি করা যায়? Well, just announcing, আমি হয়তো একটা সেপারেট ইউটিউব চ্যানেল খুলবো, সেপারেট ফ্রম দিস ফোন আর কি, অ্যাটলিস্ট, যেখানে কি না আমি মেইন লাইন কন্টেন্ট সার্চ করবো। ওয়েল, ডিড ইউ রিয়েলি থট যে, কী বলতেছি বাংলা, আমার গ্রামারও উল্টা পাল্টা গেছে। এনিওয়ে, ডিড ইউ রিয়েলি থিঙ্ক যে আমি এইখানে জাস্ট ফুল টাইম কন্টিনিউ করবো? অফকোর্স নট। কন্টিনিউ অবশ্যই হবে, বাট একটু ফ্রিকুয়েন্টলি কম হবে আর কি। আস্তে আস্তে মেইন চ্যানেলে শিফট করবো, অ্যান্ড ওইখানে আস্তে আস্তে প্রপার কন্টেন্ট আসা শুরু করবে। আই থিঙ্ক আই এম ফ্রি এনাফ নাও, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ। সো ইয়া, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। ভালো দিন আসতেছে, new content creator is coming soon. Take care. Love you so much. Bye bye.